রাজনীতি তোমার বাবার সম্পদ। হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না। হুজুররা বন্যায় বেশে আসছে। হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমনও হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর ক্লাস করাইতে পারে। হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধে না। আমি তো বলি আলহামদুলিল্লাহ, কোন অহংকার নয়। আমি ফরিদউদ্দিনের মতো 5-7 জন আলেম যদি সংসদে থাকে, কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না। তুমি সংসদে প্রার্থী হতে পারবে, হুজুর সংসদে প্রার্থী হইতে পারবে না। কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া, হালি সহ তো 4 আনা লাগিস না যে লোক। হালি সহ 1 হালি অত্তর করলে 4 আনা মূল্য হয় না। এমন মানুষ যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দ্বারা শরম নাই। জমিন কার? আইন কার? ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া। ইসলাম শুরুই হয়েছে কি দিয়া? অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে? এই মুসলমান, তুমি নামাজ কলমা পড়ো, তুমি কেমনে বলো ইসলামে রাজনীতি নাই? হুজুররা কেন রাজনীতি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে নাই? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কি রাষ্ট্রের টাকা চুরি করি, জনগণের টাকা চুরি করি, সন্ত্রাস করি, চাঁদাবাজি করি রাষ্ট্র পরিচালনা করছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করছে। অর্ধ পৃথিবী। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা